বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলাকারীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ নিয়ে চট্টগ্রাম থেকে জানাবেন সহকর্মী হাসান রিটন। চট্টগ্রামে কার নেতৃত্বে শিক্ষার্থীরা মাঠে নেমেছিল এবং কেন তাদের পুলিশ ধাওয়া দিল? দেখুন, আজকে বিকেল ৩টা থেকে ৩:৩০টার মধ্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে যারা কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে এতদিন পর্যন্ত যুক্ত ছিলেন তাদের আসলে আজকে বিক্ষোভ কর্মসূচি করার কথা ছিল, কিন্তু আমরা সেখানে গিয়ে যেটি দেখেছি সেটি হচ্ছে আগে থেকেই পুলিশ বেশ শক্ত অবস্থানে ছিল এবং সে কারণে তারা সেখানে জড়ো হতে পারেনি। আমরা দেখেছি 3:30টা থেকে 4:45টার দিকে তারা চট্টগ্রামের যে চারাগি পাহাড় রয়েছে সেই চারাগি পাহাড় মোড়ে অন্তত 60 থেকে 70 জন ছাত্রী এবং গোটা দশেক ছাত্র তারা সেখানে জমায়েত হন এবং তারা গত কয়েকদিনের আন্দোলনে যে সমস্ত শিক্ষার্থী মারা গেছে এবং তারা যে মারা গেছে এর পেছনে যারা জড়িত তাদের দ্রুত বিচারের দাবি জানিয়ে আসছিলেন। পাশাপাশি যে সমস্ত শিক্ষার্থীকে ইতিমধ্যে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, তাদের আসলে নিঃশর্ত মুক্তি দাবি করে আসছিলেন। আমরা দেখেছি কিছুক্ষণ পর সেখানে ছাত্রলীগের কিছু নেতাকর্মী সেখানে জড়ো হন এবং আন্দোলনরত যে সমস্ত শিক্ষার্থী রয়েছে তাদের হাত থেকে প্লে কার্ড, ফেস্টুন যেগুলো ছিল সেগুলো কেড়ে নিয়ে তাদেরকে আসলে সেখান থেকে প্রথমে একেবারে খুব শান্তিপূর্ণভাবে সেই জায়গা থেকে তারা সরে যেতে বলেছিলেন। কিন্তু আপনি বলছিলেন যে ছাত্রদের সমাবেশ হয়েছে, আপনার কাছ থেকে স্পষ্ট জবাবটা আমরা পাইনি কার নেতৃত্বে হয়েছে। ঠিক আছে, আপনি যদি ঠিকভাবে ধরতে না পারেন, অন্য একটি বিষয় ছিল যে যেখানে ছাত্ররা জমায়েত হয়েছিল, আমি জানি চট্টগ্রাম শহরের এটি ছোট্ট একটি সড়ক যেখানে গাড়ি বন্ধ থাকলেও কয়েক ঘন্টা কিছু হয় না, কিন্তু সেখানে কেন প্রেস ক্লাব, কেন ছাত্ররা এই জায়গায় করলো? এটি কি প্রচারণা পাওয়ার উদ্দেশ্যে, নাকি আসলে তারা আন্দোলনের একটা চাঙ্গা ভাব দেখা গেছে তাদের মধ্যে? কি মনে হয়েছে আপনার? দেখুন, আমরা আসলে দেখেছি চট্টগ্রামে যারাই সভা সমাবেশ করে তারা প্রেস ক্লাবের সামনে জায়গাটিকে বেছে নেন, কারণ প্রচারণা একটা বিষয় থাকে। পাশাপাশি আজকে যারা এখানে আসলে জড়ো হয়েছিল আমরা তাদের মধ্যে একটা দৃঢ়তা দেখেছি, অর্থাৎ তারা আন্দোলনের পক্ষে তাদের যে জোরালো একটি ধাপ সেটি আমরা দেখেছি। এবং আমি যেটা বলছিলাম যে তারা সেখানে যাওয়ার পর ছাত্রলীগের পক্ষ থেকে তাদেরকে দাবি দেওয়া ছিল যে তাদের দাবি ছিল কোটা বৈষম্যটা নিরসন করা, সেটি তো সলভ হয়ে গেছে, সেই সমাধান হয়ে গেছে, তাহলে রাস্তায় কেন তারা? এটি কি কথা বলতে পেরেছিলেন আপনি? তারা যেটি বলছেন সেটি হচ্ছে যে গত কয়েকদিনের আন্দোলনে তারা তাদের যে সমস্ত সহকর্মী সহপাঠী শহীদ হয়েছেন, মারা গেছেন, তাদের হত্যা বা তাদের মৃত্যুর পিছনে যারা দায়ী তাদের খুব দ্রুত সময়ের মধ্যে বিচার চেয়েছেন। পাশাপাশি আমরা রিটনকে শুনছিলাম চট্টগ্রামে, আসলে স্পষ্টত বুঝে গেল ছাত্ররা তাদের দাবি থেকে সরে গিয়ে এখন অন্য দাবি উত্থাপন করছে। আমরা এখন রাজশাহীতে যাব। রাজশাহীতে আমাদের সহকর্মী আছেন মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, কি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? মুস্তাফিজ কি শুনছেন আমাকে? আচ্ছা মুস্তাফিজ, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আজকে একটা বড় ধরনের সমাবেশে আমরা খবর পেয়েছি, তাদের কি দাবি দেওয়া ছিল? কারণ আমরা তো জানি ছাত্রদের যে মূল দাবি ছিল কোটা বৈষম্য নিরসন, সেটি তো আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়ে গেছে অনেকটা, এবং ছাত্ররা যা দাবি করেছিল তার কাছাকাছি পৌঁছে গেছে। এরপরও কি তাদের ওই দাবিটা আছে, না অন্য কোনো দাবি ছিল? দেখুন, আজকে তারা সকাল 11:30টার দিকে বিক্ষোভ করে এবং এই যে কোটা বৈষম্য বিরোধী যে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছিল, এবং তাদের কিন্তু আজকে কোটা নিয়ে কোনো স্লোগান দেখিনি। তাদের যে দাবিগুলো ছিল, তাদের যে 9 দফা দাবি তারা আমাদের সামনে তুলে ধরেছে, সেইখানে কিন্তু কোটা নিয়ে কোনো কথা ওঠে নাই। তাদের প্রথম যে দাবিগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে এখানে যে 3 জন মন্ত্রীর কথা উল্লেখ করেছে, অর্থাৎ স্বরাষ্ট্র, তারপরে হচ্ছে এখানে সেতুমন্ত্রী, তাদেরকে পদত্যাগের বিষয়টি উল্লেখ এসেছে, সেই সাথে রাবি ভিসি এখানে পদত্যাগের প্রসঙ্গ এসেছে। এবং তারা বারবার একটি বিষয় জোর দিচ্ছিল যে সহিংসতার ঘটনায় যে সমস্ত শিক্ষার্থীরা নিহত হয়েছে তাদের হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তাদের সুষ্ঠু বিচারের দাবি। এই দাবি তো আমাদের প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন বিভিন্ন সময়, আজকেও উনি বলেছেন যে প্রত্যেকটা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার হবে এবং দায়ীদের চিহ্নিত করে তাদের বিচারের আওতায় আনা হবে, এবং তাদের যে কোটা নিয়ে যে মূলত ছিল সেটিও নিষ্পত্তি হয়ে গেছে। এখন আমাদের একটা আশঙ্কা যে আমাদের ছাত্রদের ব্যবহার করে কোনো ছাত্রনিষ্ঠ মহল আবারও ফায়দা লুটার চেষ্টা করছেন কিনা, যেটি আমরা 18-19 তারিখে দেখেছি। সেরকম কি কিছু মনে হয়েছে আপনার?
দেখুন, আজকে যে আন্দোলন অর্থাৎ বিক্ষোভকারী শিক্ষার্থীরা যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেন ফটকের সামনে বিক্ষোভ করছিল, তবে আজকে একটি ব্যতিক্রম বিষয় ঘটেছে। অর্থাৎ আমরা এর আগে হয়তো ধারণা করছিলাম যে এর মধ্যে অন্য কোনো পক্ষ ঢুকছে বা রাজনৈতিক কোনো ইন্ধন আছে কিনা, তবে আজকে আমরা যেটা স্পষ্ট দেখেছি যে এইখানে জামাত রাজনীতির সাথে সম্পৃক্ত এমন দুইজন শিক্ষককে কিন্তু আমরা সেখানে উপস্থিত হতে দেখেছি, এবং শিক্ষকদের যে দাবি দাবাগুলো ছিল, শিক্ষার্থীদের যে দাবি দাবাগুলো ছিল, শিক্ষার্থীরা যে 9 দফা দাবি উত্থাপন করছিল তাদের সাথে সহমত পোষণ করেছেন, এবং তাদের যে বিক্ষোভ, তাদের যে আন্দোলন, তাদের যে কর্মসূচি সেগুলোর সাথে কিন্তু তারা একত্রতা পোষণ করেছেন, এবং সেখানে কিন্তু তারা তাদের বক্তব্যগুলো তুলে ধরেছিলেন, এবং শিক্ষার্থীরা কিন্তু বেশ মুস্তাফিজ, আমরা আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন, আমরা বুঝতে পেরেছি, আপনার বার্তাও আমরা পেয়েছি আপনার মাধ্যমে।